শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো আজকে একটি দারুণ ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো শোল মাছের ঝোল কিভাবে মাংসের মতো রান্না করা যায়। ভীষণ টেস্টি টেস্টি একটি রান্না নিয়ে আসছি। দেখো এখানে শোল মাছগুলিকে খুব সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর সেইভাবে আমি আলুও কেটে নিয়েছি। আলু দেখো ঠিক মাছের মতন কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলিও সেই টুকরো করেই কেটেছি। আর এদিকে দেখো রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি, মানে পুরো মাংসতে যা লাগবে সব। আর ফোড়নের জন্য তেজপাতাও নিয়েছি। এখন দেখো তেল দিলাম, তেলটা গরম হলে পরে আমি আলুগুলিকে ভেজে নেব। আলুগুলিকে খুব ভালো করে একটু লাল লাল করে ভাজতে হবে, কারণ মাংস ঠিক মাংসর মতো হবে তো রান্নাটা। আর একটু নুন দিয়েছি, নুন দিয়ে আলুগুলিকে একটু সুন্দর করে ভেজে নেব। কালারটা বেশ সুন্দর আসবে। একটু হলুদও দিয়ে দিয়েছি। ঠিক আলুর মতো সেইভাবেই মাছগুলিকেও ভেজে নেব। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখো, পুরো মাংসর মতো লাগবে, আর খুব টেস্টি টেস্টি একটি রান্না। শোল মাছটা বাজার থেকে এনে আমরা একদম মানে চামড়াটা উঠিয়ে নিলে তো খুব ভালো হয় রান্নাটা। চামড়াটা উঠিয়ে নিলে খাওয়াটাও ভালো হয়, রান্নাটাও দেখতে সুন্দর হয়। আর শোল মাছটা মানুষের বেশিরভাগই এইভাবেই খায়। এখন দেখো মাছগুলি দিয়ে দিলাম, আর একটু লাল লাল করে ভাজাও হয়ে যাচ্ছে। একটু ভাজাটা ঠিকভাবে ভালো মানে ঠিকভাবে হতে হবে। দেখো কালারফুল হয়ে গেছে ভাজাটা। ভাজাটা তো এখন মাছগুলি ছোটো হয়ে গেছে, আবার যখন ঝুলে দেবো তখন ঠিক বড় হয়ে যাবে টুকরোগুলি। এইভাবে দেখো ভেজে নিলাম। এখন ভাজাটাকেও আস্তে আস্তে নামিয়ে নিতে হবে। ভাজার মধ্যে মাছটা তো হয়ে গেছে, আর আলুগুলি ও 50% সিদ্ধ হয়ে গেছে। আর শোল মাছের যে কাঁটাটা, মানে পেছনের যে দাঁতটাও দিয়ে দিলাম। এটা তো আমার যারা দাঁত আছে ভালো করে চিবিয়ে চিবিয়ে খাওয়া যায়, ভীষণ টেস্ট। আর পেঁয়াজগুলি কত সেইভাবে টুকরো করে নিয়েছি। এখন পেঁয়াজটা লাল হতে হবে, লাল হলে অন্য সব মশলাগুলি দিয়ে দেবো। এদিকে আদাটা শিলনোড়ায় আমি একটু পালিশ করে বেটে নেব। শিলনোড়ায় বেটে হাতে বাটা মশলা রান্নাই স্বাদ। একটু কষ্ট করে হাতে বেটে নিই, কারণ একটু স্বাদ করে খাওয়া যায়। এখন দিয়ে দিলাম রসুন ছেঁচা, পেঁয়াজ ফোড়নে রসুন ছেঁচাও পড়লো। তারপরে আরও কিছু পড়বে মশলা। পেঁয়াজটা ঠিক কালারটা ধরবে হলুদ হলুদ গোলাপি গোলাপি একটা কালার হয়ে আসবে। এবার দিয়ে দিলাম আদাটা। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন একটু কাঁচা লঙ্কা বেটে দেব। এই কাঁচা লঙ্কাগুলিকে একটু বেটে দিতে হবে। দিয়ে দিলাম, একটু আড়া বাটা করে দিলেই ভালো হয়। তেলটা কিন্তু এখানে কম লাগছে দেখতে, আসলে তেলটা কম না, ঝোলটা দিলে তেলটা ভেসে উঠবে। অনেক তেল দিয়ে মাছগুলিকে একদম ছাকা তেলে ভেজেছি তো, তাই ফোড়নটাতে তেলটা একটু কম দিয়েছি। এখন দিয়ে দেবো সব মশলাগুলি। দেখো ওখানে লাল লঙ্কা, জিরে, ধনিয়া, হলুদ আছে। এগুলি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন মোটামুটি কষানো হয়ে গেছে। একটু জল দিয়ে দিলাম, একটু মাখা মাখা হয়ে গেছে। সেইভাবে আমি কষিয়ে নিচ্ছি।
এখন দিয়ে দেব সেই মাছ এবং আলুগুলি দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে। তেলটা পরে দিয়ে দেব ভালো করে কাচিয়ে টাচিয়ে। এখন এই মশলা সব কিছু মাংসের মতন আর একটু কষিয়ে নেব। দেখো খুব সুন্দর হয়ে কষানো হয়ে গেছে। আর দেখো তেল ছেড়ে দিয়ে আমি জলটা দিয়ে দিলাম কারণ তেলটা ছেড়ে দিয়েছে। জলটা একটু গরম করে দিয়েছি, গরম করে দিলে তো খুব ভালো হয়, তোমরাও গরম করে দিও। আশা করি বন্ধুরা ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। এবার দেখো একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো, খুব সুন্দর একটা কালার আসছিল। আবার দিলাম কোয়া কোয়া রসুন, ঠিক মাংসতে যেভাবে দিই সেভাবে। দেখো কালারটা খুব সুন্দর এসে গেছে। বলছিলাম না যে তেলটা আসবে খুব সুন্দর হয়ে তেলে, তার চাইতে বেশি তেল দিলে কিন্তু রান্না খাওয়া যাবে না। আমি সবসময় ঘরোয়া রান্নাই করি, আমার এখানে কোনো রিচ রান্না হয় না। বাড়ি করে যা খাই তাই আমি চ্যানেলেও দিই। কেমন হয়েছে বন্ধুরা রান্নাটা? কমপ্লিট হয়ে গেছে পুরো রান্না, একটু পরেই নামিয়ে নেব। বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে বন্ধুরা। দেখো কি সুন্দর একটা কালার এসে গেছে, একদম পুরো মাংসর মতন। বাই, আমার পাশে থেকেও একটা সাবস্ক্রাইব দিয়ে।